কসাই জিহাদকে সাথে নিয়ে কলকাতায় আনার হত্যার স্থান পরিদর্শন করেছে ঢাকার ডিবি টিম। ডিবি প্রধান হারুনের সামনেই ভিডিও কলে যুক্ত হয় শিমুল সহ গ্রেফতার ৩ জন। এ সময় তাদের আলাপচারিতায় বেরিয়ে আসে আনার হত্যার আদ্যোপান্ত। ফ্ল্যাটের কোথায়, কিভাবে তাকে হত্যা করা হয়, কিভাবে মরদেহ খণ্ড খণ্ড করা হয় কিংবা বাইরে নেওয়া হয় কিভাবে, তা সবই জানা যায়। চাঞ্চল্যকর এসব তথ্য জানাচ্ছেন এসআই রাজ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের সেই স্থান দেখালেন ২ দেশে গ্রেফতার ৪ আসামি। সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে এ সময় ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ প্রতিনিধি দলের সামনে ঢাকা থেকে ভিডিও কলে যুক্ত করা হয় আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া সহ গ্রেফতার ৩ জনকে। ফ্ল্যাটের কোথায়, কিভাবে আনারকে হত্যা করা হয় এবং তার মরদেহ কিভাবে খণ্ড খণ্ড করা হয় এবং তা বাইরে কিভাবে নেওয়া হয় তার সবই বর্ণনা করেন তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৩ আসামি আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া, তানভীর ও শিলাস্তি রহমান। তদন্তের স্বার্থে এ সময় ৩ আসামির সঙ্গে কলকাতায় গ্রেফতার কসাই জিহাদের ভিডিও কলে এই কথোপকথন হয়। মূলত শিমুল ভুইয়া হত্যাকাণ্ডের ঘটনায় যেসব তথ্য দিয়েছেন সেগুলো যাচাই বাছাইয়ের জন্য কসাই জিহাদকে ভিডিও কলে নেওয়া হয়। এছাড়া মরদেহের খণ্ডাংশ ফেলার স্থান কসাই জিহাদ যেখানে দেখিয়েছেন আদৌ ঘটনাস্থল এক কিনা সে বিষয়েও কথা হয়। ভিডিও কলে তাদের কথোপকথনের সময় উপস্থিত ছিলেন ভারতে অবস্থানরত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ৩ সদস্যের দল ও কলকাতা পুলিশের কর্মকর্তারা। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার কসাই জিহাদ হত্যাকাণ্ডের শুরু থেকে দেহাংশ ফেলা পর্যন্ত সবকিছু জানে। এজন্য তার সঙ্গে ভিডিও কলে কথোপকথন হয়েছে ঢাকায় গ্রেফতার হওয়া ৩ আসামির। উভয়েই নতুন চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন, সেগুলো যাচাই বাছাই চলছে। ভিডিও কলে ফ্ল্যাটের হত্যাকাণ্ডের স্থান, মাংস থেকে হাড় আলাদা করার জায়গা এবং বেরিয়ে যাওয়ার স্থান সহ প্রত্যেকটি স্থানের বর্ণনা দেন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া। প্রায় একই কথা জানান কসাই জিহাদও। ডিবির কর্মকর্তারা জানান, ভারতীয় পুলিশের উপস্থিতিতে কসাই জিহাদকে নিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে যায় ডিবির প্রতিনিধি দল। আনোয়ারুল আজিম আনারের দেহ কিভাবে খণ্ড খণ্ড করা হয় তার লোমহর্ষক বর্ণনা দেন কসাই জিহাদ। এদিকে হত্যাকাণ্ডের ১৪ দিন পার হলেও এমপি আনারের টুকরো টুকরো করা দেহের কোনো অংশই উদ্ধার করা যায়নি। খুনে ব্যবহার করা চাপাতি সহ অন্য ধারালো অস্ত্রও উদ্ধার করা সম্ভব হয়নি। আলামত উদ্ধারে কলকাতা পুলিশ ময়লার ভাগাড়, খাল ও ডোবায় গত কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ।